السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله শুকর আদায় করছি সেই মহান মালিকের যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র এই জুমার দিন রমজান মুবারকের শেষ দশকে আজকে আমাদেরকে মহব্বত করে ভালোবেসে সুস্থ রেখে মসজিদে এসে কথা বলা কথা শোনা যে সৌভাগ্য দান করে
করেছেন, ইবাদতের জন্য কবুল করেছেন, সেই মহান মাবুদের কাছে সকলেই মিলে প্রশংসা করছি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা আল্লাহ প্রশংসা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দয়া করেছেন, মায়া করেছেন, মহব্বত করেছেন। আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গত 20টা রমজান যেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পার করানো সুযোগ দিলেন, আজকে 20 রমজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাই, বাকি রমজান শেষ পর্যন্ত আমরা যেন সুস্থ থেকে ঈমানের সাথে আমলের সাথে আমরা যেন লাইলাতুল কদর আর যারা ইতিকাফ করবেন আল্লাহ যেন সকলকে বারাকা দান করেন, বলে আমিন। সম্মানিত মুসল্লিয়ায়ে কেরাম, আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত আমল করতেন তার মধ্যে রমজানের শেষ দশকের আমল সবচেয়ে কঠিন এবং রমজানের শেষ দশকের আমল বেশি প্রিয় ছিল। এই জন্য আজকে আমরা আলোচনা করব রমজানের শেষ দশকে আমরা কোন কোন আমলগুলো করতে পারি। রমজান বরকতময় রমজান, বরকতময় এই রমজানের শেষ দশকে কারণেই গোটা রমজান আল্লাহ বরকতময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন এই মাসেই, কোরআন আল্লাহ পাক নাযিল করেছেন এই শেষ দশকে, যে মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের সময় রমজানের শেষ দশক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শেষ দশকে অনেকগুলো ইবাদত রেখেছেন। এর মধ্যে বড় ইবাদত হচ্ছে একটি মাত্র রাত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরের রাতে ঈমান এবং আমলের সাথে, ইহসানের সাথে লাইলাতুল কদরের সালাত আদায় করবে, আল্লাহর নবী বিশ্বনবী বলেন তার অতীতের সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। কেন মর্যাদা হলো? কারণ হলো এই রাতেই আল্লাহ পাক কোরআনুল কারীম নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে রাতে কোরআন নাযিল করা হলো, এই কারণে এই রাতের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন হাজার মাসের চেয়ে বরকতময় করে দিলেন। সুবহানাল্লাহ। বনি ইসরাঈলের লোকেরা আল্লাহ নবীর সামনে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
বনি ইসরায়েলের লোকেরা এত লম্বা সময় বাঁচত, বনি ইসরায়েলের লোকেরা এত লম্বা সময় ইবাদত করতে পারত। আল্লাহ নবীর সাহাবীরা নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনি ইসরায়েলের সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করলাম, নবীজি বনি ইসরায়েল এত লম্বা সময় হায়াত পেত, কিন্তু আমরা তো লম্বা সময় হায়াত পাই না, আমরা কেমনে এত বেশি আমল করব? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের এই প্রশ্নের জবাবে আল্লাহ নবী চুপ থাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, এমন একটা রাত আছে 1000 মাস ইবাদত করলে আল্লাহ পাক 1000 মাসের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ, খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক ওই সওয়াবের অংশীদার বানায় দেন। এটা হলো লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর এত একটা মর্যাদার মাস, এত একটা মর্যাদার রাত। এই রাতকে কেন এত মর্যাদা দেওয়া হলো, মুফাসসিররা অনেকগুলো ব্যাখ্যা করেছেন। এর মধ্যে 7টি জিনিস লুকায়িত আছে। সুবহানাল্লাহ। কেউ যদি এই 7টি আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 7টি জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, লাইলাতুল কদর মর্যাদাবান হওয়ার কারণ হলো মিনহা আন্নাহু নাযালা ফীহিল কুরআন। এই কদরের রাতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাযিল করেছেন। শুধু তাই না, ওয়াসফুহা বিআন্নাহা খায়রুম মিন আলফি শাহর। এই রাতের ভিতরে 1000 মাসের প্রতি ইবাদত করলে যে সওয়াব হয়, মর্যাদা দেওয়া হলো। নবীজি বললেন, কেউ যদি 84 বছর ইবাদত করলে যে সওয়াব হয়, এক রাতে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন 84 বছরের সওয়াব দিয়ে দেন। 3 নম্বর হলো এই রাতটা বিআন্না খায়রুম মিন আলফি শাহর। 2 নম্বর হলো আলফি শাহর। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রাতটা হলো এমন একটা রাত বিআন্নাহা মুবারাকা, এটা হলো বরকতময় রাত। সুবহানাল্লাহ। কদরের রাতটা আছে, আবার আল্লাহ পাক বললেন এই রাতটা হলো মুবারাক। ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকা। সূরা দুখানের ভিতরে আল্লাহ বলেন, আমি কোরআন নাযিল করেছি একটা বরকতময় রাতে। সুবহানাল্লাহ। 4 নম্বর আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাতের মর্যাদা দেওয়ার কারণ কি? ইন্নাহা তানাজ্জালু ফীহাল মালায়েকা। এই রাতে এত মর্যাদা, নারী আর পুরুষ যারা ইবাদত করবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাতে ফেরেশতা নাযিল হয়ে যায়। শুধু ফেরেশতা নয়, জিবরাইল আলাইহিস সালাম নাযিল হয়ে যান। সুবহানাল্লাহ। বছরে একবার মাত্র জিবরাইল এই পৃথিবীতে আসেন, সেটা কোনো রাত নয়, এটা হলো কদরের রাত। সুবহানাল্লাহ। তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ। এই রূহ দ্বারা বলা হয়েছে জিবরাইল। সুবহানাল্লাহ। এই কারণে রাতটা মর্যাদাবান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ফেরেশতারা নাযিল হয় দলে দলে, ইয়াতানাজালু মা'a তানজিলিল বারাকা ওয়ার রাহমা। ফেরেশতারা শুধু নিজেরা নাযিল হয় না, ফেরেশতারা দুনিয়ার মানুষের জন্য বরকত এবং বারাকা আর রহমত দিয়ে নাযিল হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রত্যেক বাড়িতে বিয়েতে গিয়ে ঘরে বরকত, বারাকা, মাগফিরাত, রহমত কার লাগবে? আজকে রাতে দাঁড়ায় যাও। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই রাতে যারা তেলাওয়াত করবে, তিলাওয়াতুল কোরআন, এই রাতগুলোকে যারা কোরআন তেলাওয়াতে কাটাবে, ওয়াহুইতুনা বিহালাকিয যিকরি, সময় পেলে এই রাতটাকে তাসবিহ তাহলিল জিকিরে কাটাবে।
ওয়ায়াদউনা আজনাহাতুম লিতালিবিল ইলম, যারা জ্ঞান অন্বেষণ করে, ছাত্র কিংবা গবেষক যারা, আমার আল্লাহ নবী বলেন এই রাতে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে আজনেহা, ফেরেশতারা দুইটা কানা বিছায় দেয়। কোন সুবহানাল্লাহ। ফেরেশতারা ডানা বিছায় দেয়, লাল গালিচা সম্পর্ক দেওয়া হয় যারা তালিবুল ইলম, জ্ঞান অর্জন করে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই রাতটা এই কারণে মর্যাদাবান, বিআন্নাহা সালাম, এই রাতটা মানে হলো শান্তি। সুবহানাল্লাহ। কতক্ষণ পর্যন্ত শান্তি? হাত্তা মাতলাইল ফজর, ফজরের আযান হয়ে যায়, বরকত দিয়া গোটা বিশ্ববাসীকে ভরপুর করে দেওয়া হয়। এরপরে মানুষের যা প্রয়োজন, মানুষের দৈনন্দিন জীবনে যা প্রয়োজন, দুনিয়ায় যা প্রয়োজন, আখিরাতে যা প্রয়োজন, আল্লাহ পাক এই রাতে মানুষের প্রয়োজন মিটিয়ে দেন। সর্বশেষ এই রাতটা মর্যাদাবান, কেননা ইন্নাল্লাহ তাআলা ইয়াগফিরু লিমান কামা ঈমানান, দাঁড়ায় থাকে। আম্মা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবীজি গোটা রমজান ইবাদত করতেন, কিন্তু শেষ 10 দিন, অন্য 20 দিন তিনি মাঝে মধ্যে ঘুমাতেন, মাঝে মধ্যে নামাজ পড়তেন, কিন্তু শেষ দশকে আল্লাহ নবী ঘুমাতেন। নবীজি বিছানা আলাদা করে ফেলতেন, স্ত্রীদেরকে মনে হয় চিনতেনই না, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে সময় কাটাতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি রমজান মাস সারা রাত ইবাদত করলো, লাইলাতুল কদর পেল, আর লাইলাতুল কদরের রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলো, আল্লাহ তার অতীতের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এমন কোন রমজান নাই নবীজি ইতিকাফ করেন। এমন কোন বছর ছিল না আল্লাহ নবী ইতিকাফ করেন। নবীজি মক্কা থেকে মদিনায় আসলেন, 20 বছর আল্লাহ নবী ইতিকাফ করলেন। যুদ্ধের কারণে আল্লাহ নবী ইতিকাফ করতে পারেন নাই। নবীজি সেই বছরে ইতিকাফ করতে পারেন নাই, পরের বছরে আল্লাহ নবী 20 দিন ইতিকাফ ছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু মর্যাদার এত গুরুত্ব, কিন্তু আজ সমাজে ইতিকাফ মনে হয় যেন মিসকিন। অনেক মসজিদ আছে যারা এতিম মিসকিন দান করে, গরিব মানুষ তারপরে ভাই কয়টা টাকা পয়সা দিয়ে আসো ইতিকাফ করো, মসজিদের মান সম্মান বাঁচা, সময় নাই। ইতিকাফ যারা করবে তাদের অনেক মর্যাদা। সুবহানাল্লাহ। ইতিকাফকারী ওয়াল আকিফিনা ফিল মাসাজিদ, আল্লাহ বলেন মসজিদে অবস্থান করো, আর যারা মসজিদে অবস্থান করে তাদের মর্যাদা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। ইতিকাফকারী তার প্রস্তুতি নেওয়া, ইতিকাফ মসজিদে আসবে, মসজিদে আসার জন্য প্রস্তুতি নিবে। সফরে বের হলে যেরকম মসজিদে সফরে বের হলে প্রস্তুতি নেয়, ইতিকাফ করতে যারা আসবে তারা প্রস্তুতি নিয়ে আসবে। সুন্দর জামা চিনতে পারে, বাড়ি বসে মসজিদে দেখি হয়েছে গেঞ্জি লেতে পড়ে কোনো মতে 10টা রোজা পার করে দিলেই হলো না। আপনি মসজিদে আসবেন, আপনি সৌন্দর্য যত ভালো নামাজ 5 ওয়াক্ত নামাজে দাঁড়াবেন, চেষ্টা করবেন 5 ওয়াক্ত সুন্দর জামা গায়ে নামাজ পড়তে। খুশি হবেন কে? ঘর থেকে বের হচ্ছেন, এটা হতে পারে আপনার জীবনের শেষ বের হওয়া। পরিবার পরিজন তাদের থেকে কাউকে কষ্ট দিলে ক্ষমা চেয়ে সকলের থেকে বিদায় নেওয়া হতে পারে, আর দেখা নাও হতে পারে। এরপরে
ইতিকাফের প্রস্তুতির মধ্যে হচ্ছে হালাল, পরিবারের জন্য হালাল খাবারের ব্যবস্থা করে আসা, হারাম থেকে যেন বর্জন থাকতে পারে সেই ব্যবস্থা করা। যখন মসজিদে আসবে মসজিদে আলো রক্ষা করবে। কত মিয়াসাব আছে মসজিদে ইতিকাফ করে মনে হয় যেন তিনিই রাজা। সবার থেকে যা রান্না বান্না করে নিয়ে আসে মাশাআল্লাহ ওই দিয়ে ওরা চলে যায়। খবরদার তুতিমু তুআম, আপনি চেষ্টা করবেন আরেকজনকে খাওয়াতে। যিনি ইতিকাফ করবেন অন্যের খাবার দিকে তাকায় থাকবেন না, বরং নিজেরটা খাওয়ানোর চেষ্টা করবেন। গর্ব দিবে কি? কিন্তু আমরা অনেক মানুষ আছি জীবনে একবার ইতিকাফ করেনি, আছে না নাই? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন ইতিকাফ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর নবীজির স্ত্রীরা ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ, এত আমার ভাইরা, রমজান মুবারক সবচেয়ে বড় আমল হলো সালাত আদায় করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই যে নামাজ পড়বে সমস্ত অন্যায় অশ্লীল পাপাচার থেকে আল্লাহ বাঁচায়। এবার যে ব্যক্তি ইতিকাফ করবে অন্তত প্রতিদিন 5 বার জামাতে নামাজ পড়বে। সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারবে। নবীজি বললেন, কেউ যদি 40 দিন জামাতের সাথে নামাজ পড়ে আল্লাহ পাক তাকে নিফাকে মৃত্যু থেকে তাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, আল্লাহ তার দোয়া কবুল করবেন। আল্লাহ তুমি জামাতের সাথে নামাজ আমাদের বাড়ায় দাও বলে আমিন। আমিন। মুসলমান জোরে বলেন না আমিন। আমিন। আমরা রমজান রোজা ঠিকই রাখতেছি, কিন্তু কত বছর কি আসছে নামাজ ঠিক মতো পড়ে। রোজা রাখলে গুনাহ হবে, রোজা না রাখলে গুনাহ হবে এটা বোঝে, কিন্তু নামাজ যে ফরজ এটা অত গুরুত্ব দেয় না। যারা ইতিকাফ করে তাদের আর যাই হোক 5 ওয়াক্ত নামাজ জামাতে মিস যায়। আমার ভাইরা, ইতিকাফে আরো যে সুযোগ সুবিধা সেটা হলো লাইলাতুল কদর মিস যাবে না। সুবহানাল্লাহ। এখন লাইলাতুল কদর কবে খুঁজবেন আপনি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, তাহাররু লাইলাতুল কদর ফিল আশর আওয়াখির মিন রমাদান। তোমরা রমজান মাসের শেষ দশকে তোমরা লাইলাতুলকে তালাশ করো। শেষ দশক, তারপরে 21 থেকে 30। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একেবারে সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমি লাইলাতুল খুঁজার জন্য প্রথম 10 দিন ইতিকাফ করলাম, কিন্তু জিবরাইল আসলেন। আর 1 বছর আবার মাঝখানে 10 দিন করলাম, জিবরাইল আসলেন। আর 1 বছর শেষ 10 দিন ইতিকাফ করলাম। এবার জিবরাইল এসে বললেন, এই শেষ দশক হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। হাদিসটা খুবই সুন্দর। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন, আমি যখন গতকাল রাত 3টার সময় বুঝতে বুঝতে হাদিসটা পেয়ে গেলাম, জানতাম আল্লাহ নবী খালি রমজান মাসের শেষ দশকে রোজা রাখতেন না, তাই ইতিকাফ করতেন, কিন্তু না, আল্লাহ নবী 3 বার 10 করে তিনি ইতিকাফ করেছেন। দেখি কোন জায়গায় লাইলাতুল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেন, দ্বিতীয়বার যখন ইতিকাফ করলাম তিনি সাটাই বাঁধলেন, সাটাইয়ের ভিতরে তিনি ইতিকাফ করতেছিলেন। এবার তিনি মাথা উঁচু করে ফাঁক দিয়া জনগণের দিকে তাকালেন। তারপর লোকজন তাদের সামনে এগিয়ে আসলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, 5 দশকে পাইনি। এবার
আল্লাহ নবীর কাছে শেষ দশকে তিনি যখন ইতিকাফ করলেন, সাহাবীরা সবাই আসলেন আর আল্লাহ নবী বলেন, জিবরাইল আসলেন আর বললেন এই রাতটা হলো লাইলাতুল কদরের রাত। সুবহানাল্লাহ। ইতিকাফ না করলে সাধারণত মানুষ লাইলাতুল কদরের মর্যাদা পায়, আর ইতিকাফ করলে শেষ দশকে যেদিন হোক সেদিন লাইলাতুল কদর। সুবহানাল্লাহ। আপনি মনে করেন বেজর রাত, সৌদি আরবে যেদিন বেজর, ওই দিন আমার দেশে কি জোর, আবার এই দেশে যেদিন জোর ওই দেশে সেদিন বেজর। এখন আপনি কি করবেন? আপনি যদি ইতিকাফ করেন, অন্তত প্রতিদিন যদি ইবাদত করেন, কোন না কোনদিন আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা যারা আছি আমাদের ইতিকাফের মধ্যে শামিল করে দাও। আল্লাহ যারা নিয়ত করেছেন তাদেরকে তুমি বরকত দাও। সম্মানিত ভাইরা, ইতিকাফের দিনগুলো, রমজানের শেষ দশক, আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমি গত জুমা আলোচনা করেছিলাম, সাদাকা, যাকাত। মানুষের সম্পদ, এর থেকে দরিদ্র সম্পদগুলো, মানুষের হকগুলো আদায় করা। যাকাত দিবেন, হক আদায় হয়ে যাবে। যাকাত দিবেন না, পরকালে আপনি পাপী হবেন। রমজানের শেষ দশকে আপনার ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় ব্যয় করার সর্বোত্তম সময়। মসজিদে আসেন, পকেট ভরে নিয়ে আসবেন, যাওয়ার সময় দিয়ে গেলেন, খুশি হবেন কি? যারা আপনার ঈদ আসতেছে সামনে, ঈদের সামগ্রী নাই ঘরে, একটু আপনার সামান্য সেমাই, চিনি, এগুলো অনেকে কিনতে পারে না। অনেক গ্রামে এরকম দরিদ্র মানুষ আছে। আপনার সুযোগ আছে। আমরা দেখতাম মিশরে জামিয়া আল খাইরিয়া বা বিভিন্ন প্রতিষ্ঠান আপনার প্যাকেট করে চাল, চিনি, ডাল, খেজুর, তেল এরকম প্যাকেট করে নীরবে মানুষের বাড়ি পৌঁছায় দেয়। আপনার যদি সুযোগ থাকে আপনি একটু দান করেন, কে খুশি হবে? এতে রমজানের শেষ দশক পাল্লা দেওয়া, কত আপনি পাল্লা দিতে পারেন, যত বেশি পাল্লা দিবেন তত বেশি আল্লাহ মর্যাদা বাড়ায়। আমার ভাইরা, রমজান মাস আপনারা দেখেছেন, গতকালকে জালেমা ইহুদিরা, ইসরায়েল নামক সারো সন্তানেরা, গোটা মুসলিম বিশ্বের প্রথম কেবলা আল আকসাতে গাজাবাসীর উপরে হামলা করেছে। এর চাইতে লজ্জা মুসলমানদের আর হতে পারে? তারা চুক্তি করেছিল, ইসরায়েল চুক্তি করেছিল গাজার সাথে যে তারা যুদ্ধ বিরতি দিয়েছে, আর যুদ্ধ করবে না। কিন্তু তারা প্রাণ ক্ষমতা আসার পর এই প্রথম গাজাবাসীর উপরে হামলা চালিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত বড় যুদ্ধে বিজয় লাভ করেছেন, মক্কাবাসী যখন মদিনার সাথে চুক্তিবদ্ধ হয়েছে, যখন তারা শক্তিতে হয়েছে, মক্কাবাসী যখন চুক্তি লঙ্ঘন করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন মক্কা বিজয় করে দিয়েছেন। আজ হোক কাল হোক, আজ ইহুদিরা যেভাবে চুক্তি লঙ্ঘন করে গাজাবাসীর উপরে হামলা করছে, আগামীতে ফিলিস্তিন ইসলামের কালেমা পতাকা উড়বে বিক্রি না। কারণ তারা আমার ভাইদেরকে বিনা কারণে হত্যা করছে, আল্লাহর কসম দিলাবে বিক্রি না। আমরা বলে দিতে চাই, আজ সারা বাংলাদেশ গর্জে উঠেছে, গোটা বিশ্ব গর্জে উঠেছে। ইনশাআল্লাহ ফিলিস্তিনে কালেমার পতাকা, স্বাধীনতার পতাকা উঠবে, কেউ ঠেকাতে পারবে না। আর যারা ইহুদিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা জামানা আসবে, এমন একটা জামানা আসবে, ইহুদিরা গাছের পাশে গিয়ে লুকাবে, পাথরের পাশে গিয়ে লুকাবে,
সেই দিন কোন পিছনে তবে নাই ঠিক কিনা? বছরের পর বছর আমার ভাইদেরকে আহারে ছোট্ট ছোট্ট অসহায় শিশুদেরকে নির্মমভাবে হত্যা করছে। এটা হলো ফেরাউনের বর্বরতা। ফেরাউন তোমাদের সন্তানগুলোকে হত্যা করত। আজ ইসরায়েল এরা আমাদের ফিলিস্তিনের ভাইদেরকে বিনা কারণে হত্যা করতেছে। আল্লাহর কাছে আসামি হয়ে দাঁড়াতে হবে। আমরা দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনবাসীকে তুমি আবাবিলের অপেক্ষা করছো। আল্লাহ তুমি আবাবিল দিয়ে হলেও ফিলিস্তিনকে রক্ষা করো বলে আমিন। আল্লাহ আল-আকসা প্রথম কিবলা। আজ গোটা মুসলিম বিশ্ব তারা মুখের ভিতরে পায়খানা টিস্যু দিয়ে আছে। কথাটা ঠিক কিনা? গোটা আরব বিশ্ব নিয়ে হয়ে যায়। গোটা আরব বিশ্ব তাদের ডলার দরকার নাই, টাকা পয়সার দরকার নাই। গোটা আরব বিশ্ব যদি এক হয়ে প্রস্তাব করে দেয়, ইহুদিরা বসে যাবে ঠিক কিনা? কিন্তু আরব বিশ্ব, মুসলিম বিশ্ব তারা দুনিয়া 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 ক্ষমতা আর টাকা পয়সা নিয়ে বেঁচে আছে। আজকে যখন বাইতুল্লাহতে দোয়া হয়, সেই সময় গাজাতে তারা রক্ত নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতেছে। পৃথিবীতে সব যদি দোয়া দেওয়া হতো তাহলে আল্লাহর নবী আর এতগুলো যুদ্ধ করতেন না ঠিক কিনা? সময় এসেছে আরব বিশ্ব এক হওয়া, সময় এসেছে গোটা বিশ্ব এক হওয়া। গোটা বিশ্ব যখন এক হয়ে যাবে, আল্লাহর বিজয় আসবে আসবে ইনশাআল্লাহ। আজ ফিলিস্তিনের পাশে কেউ নাই, ফিলিস্তিনের পাশে কেউ নাই। কারণ ফিলিস্তিন মায়ের খেতেই আছে, খেতেই আছে। তবে যেদিন বিজয় আসবে, সেই দিন গোটা বিশ্বকে ফিলিস্তিন বলবে, আজকে আমরা আকসাকে মুক্ত করেছিলাম, দুনিয়ার কারো সহযোগিতা ছিল না, আল্লাহর সাহায্য নিয়ে আমরা একাই বিজয় করেছি ঠিক কিনা? কাছে আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহর সাহায্য ছাড়া বিজয় আসবে না। বাংলাদেশের অবস্থাই দেখেন না, সেই সামনে এত হাজার হাজার মানুষ হত্যা করেছে, এত মানুষকে গুম করেছে, অথচ তাদেরকে নিষিদ্ধ করতে এই দেশের অর্ধেক টাকা পয়সা চলে সেনাবাহিনী ভয় পায়। মাতামাতি কিনা? এত মানুষ হত্যা করলো, এত লোক গুম করলো, আয়না ঘরে এত নির্যাতন চালালো, এত ছাত্রদেরকে হত্যা করলো, তারপরেও আগামী নির্বাচন করা তারা স্বপ্ন দেখে। অবসরটা ঠিক কিনা? ইনশাআল্লাহ এ জাতি জেগে আছে, এ জাতি জেগে আছে, জেগে থাকবে। আমরা নিষেধ করি না নির্বাচন করার কোনো অসুবিধা নাই। নির্বাচনের আগে প্রশ্নের জবাব দেন। 2000 মানুষদেরকে যারা হত্যা করেছে, 2000 মানুষকে ফিরে দেওয়া লাগবে ঠিক কিনা? 50,000 অধিক মানুষের হাত গেছে, চোখ গেছে, পা গেছে। এই মানুষগুলোকে বিকলাঙ্গ করে দিয়েছে, তাদেরকে সুস্থ করে দিতে হবে ঠিক কিনা? তাদেরকে হত্যা করেছে, তাদেরকে ফিরে দিতে হবে ঠিক কিনা? শুধু তাই না, 28 অক্টোবর পল্টন ময়দানে আমার ভাইদেরকে সবের মতো পিটিয়ে হত্যা করেছে, শাপলা চত্বরে গণহত্যা করেছে। এই গণহত্যার বিচার, পিলখানা হত্যাকাণ্ডের বিচার, মানুষ হত্যা করার বিচার না হওয়া পর্যন্ত এই জমিনে কুত্তাদেরকে কেউ পছন্দ করবে না ঠিক কিনা? নির্বাচন করবেন, আসেন, আল্লাহ চায় তো আল্লাহ আছে, দেখা হবে
ইনশাআল্লাহ। আর যেগুলো মুনাফিক আছে না নাই? আর মুসলমান কথা বলা আছে না নাই? আমি আগে থেকেই বলেছি এই বাংলাদেশ মনে হয় যেন মিশরের দিকেই যাচ্ছে। মিশরে বিপ্লব হয়েছে, 1 বছর মুর্শিকে ক্ষমতায় বসে না, তারপরে তারা সেনাবাহিনী দিয়া দেশটা দখল করে ফেলছে। আমার কাছে মনে হয় আগামীর বাংলাদেশ হতে পারে, আল্লাহ না করুক, সেনারা যেদিকে হাঁটছে হতে পারে আগামীর বাংলাদেশ মিশরের দিকেই যাবে। আল্লাহ থেকে হেফাজত করুক বলে আমিন। আপনারা গতকাল হাসান আব্দুল্লাহ একটা পোস্ট দেখেছেন, বাংলাদেশের কিছু লোক নিয়ে ক্যান্টনমেন্টে তারা গিয়া সেখানে মিটিং করে, ক্যাম্পে তাদেরকে আবার ফিরায় নিয়ে আসা যায়। এত সোজা নয় ইনশাআল্লাহ। মুসলমান জনগণ ঠিক কি না? আল্লাহ পাক ফিরাউনদেরকে পছন্দ করে না। আল্লাহ তোমার কাছে বলি, আমরা সবাই রোজাদার, আল্লাহ আমাদের রোজাদারদের দোয়া কবুল করো বলে আমিন। আল্লাহ এই জমিনটা জালেম মুক্ত হয়েছে, আরো যারা জালেম আছে আল্লাহ তাদেরকে তুমি মুক্ত করে দাও বলে আমিন। মুসলমান যারা বলেন আমিন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, রমজান মাস একেবারে শেষের দিকে যত ভালো আমল করলে তুমি খুশি হও, আমাদেরকে বেশি বেশি ভালো আমল করার তৌফিক দাও বলে আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা ফরজ করে দিয়েছিলাম, এই জন্য রোজা ফরজ করেছি তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরও রোজা ফরজ করেছিলাম, এই জন্য যাতে করে আমরা দেখতে পারি তোমাদের মধ্যে কে মুত্তাকি। মুত্তাকি তো এই ব্যক্তি হয়ে গেল, মুত্তাকি তো বর্জিত লীলায় মুসল্লি হয়ে গেল, মুত্তাকি তো মুসল্লি যাদের শরীরে না ভরা মুত্তাকি হয়ে গেল। যারা আল্লাহর ভয় লালন করলো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়লো, যারা তেলাওয়াত করলো, তাসবিহ তাহলিল পড়লো, দোয়া পড়লো, যারা ঈমান আমলটাকে ঠিক রাখলো, হালাল পথে চললো, হক কথা বললো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবে আর ভালো আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তোমার কাছে বলি, মসজিদে মিলাদ আশেপাশে যত মা বোনরা আছে, আল্লাহ তোমার কাছে বলি, রমজান মাস আমাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দাও। আমিন। রমজান যার জন্য কবুল হয়ে যাবে, আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন, এতে কোনো সন্দেহ হয় না। গত বছরগুলোর চাইতে আল্লাহ যেন এবছরের ঈমান আমল বাড়ায় দেন বলি আমিন। আমার ভাই, শেষ দশক যত বেশি পারা যায় কোরআন পড়বেন, কোরআন শুনবেন। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়বে কিয়ামতের দিন এই কোরআন তার জন্য সুপারিশকারী হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, শুধু তাই না, যে ব্যক্তি পড়তে জানে না কোরআন শ্রবণ করবে, আল্লাহ নবী বলেন, কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই আয়াতগুলো, যে আয়াতগুলো শুনবে এত নূর হবে, আলোকিত হবে। আল্লাহ নবী বলেন, ওই নূর দেখে দেখে আমার উম্মতরা অন্ধকার পরিসরাত পার হয়ে যাবে। আমার ভাইরা ইতিকাফ করেন, সুবহানাল্লাহ। হুজুর মহিলাদেরকে আবার মসজিদ থাকবে নাকি? না, নবীজি বলেছেন, মায়েরা ঘরের যে কোনায় একটা জায়গা, ঘরের একটা জায়গা করে নেবে, যেখানে সে নামাজ পড়ে নিয়মিত।
ওই জায়গাটা তার জন্য ইতিকাফের জন্য রাখবেন। সুবহানাল্লাহ। কারণ মায়েরাও তো জান্নাতে যেতে চায়। আল্লাহ তাআলা মা বোনদের মর্যাদা বাড়াও বলে আমিন। আর পুরুষরা সে যত বেশি পারেন ইতিকাফ করেন, কারণ এর চেয়ে মর্যাদা আল্লাহর সাথে আল্লাহ নিকটবর্তী হওয়া, এর চেয়ে গুরুত্বপূর্ণ সময় আর হতে পারে। মানুষ যখন হজে যায়, এই হজে যাওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত গোটা সময়টাই আল্লাহর জন্য যেমন ব্যয় করা হয়, রমজান মুবারকে একেবারে শেষ দখল সাথে যারা ইতিকাফ করে, আপনার হজের সময় যেরকম আল্লাহর জন্য দেওয়া হয়, ইতিকাফের সময়টা আল্লাহর জন্য দেওয়া হয়। সুবহানাল্লাহ। কাজী রমজান মাস ধীরে ধীরে বিদায় নিয়ে যাচ্ছে। যত বেশি পারি আমরা কোরআন পড়বো, কোরআন মানবো, কোরআন বুঝবো, কোরআন দিয়ে আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আমার ভাইরা, রমজান চলে যাচ্ছে, রমজান চলে গেল, আমাদের মধ্যে একটু হতাশা কাজ করছে না। আরে একটু যদি হতাশা কাজ না করে, এই মেহমান কি আর পাবো? জীবনে হয়তো নাও পেতে পারে। কাজে মেহমান যেহেতু আছে, মেহমানকে কদর করা শেষ সময়। মেহমান থাকে 3 দিন, বাড়ির মেহমান 3 দিন। এই রমজানের 30 দিন থেকে শূন্যটা বাদ দেন। প্রথম 10 দিন, দ্বিতীয় 10 দিন, আর শেষ 10 দিন। শেষ 10 দিন বড় বেশি দাবিদার। রমজান কিন্তু মেহমানদারি করানো। রমজান আপনার কাছে চায় না আপনি মুরগি খাওয়ান, বড় বড় খাসি খাওয়ান। রমজান আপনাকে চায় শেষ দশকে আপনি উত্তম আমল করেন, যত বেশি পারেন, কওলান ফি'লান ওয়া আমাল, মুখ দিয়ে পারেন, তারপরে সব বন্ধ করা, নীরবে পারেন, মনে মনে পারেন, আর কাজের মাধ্যমে পারেন। সামল করবেন না দেখবো। সুবহানাল্লাহ। কিন্তু শেষ দশকে দেখবো কি, ইতিমধ্যে মার্কেটগুলো একেবারে ভর্তি। মার্কেটগুলোতে উপচে পড়া ভিড়। এটা হলো আরেকটা শয়তানের কারখানা। 20টা রমজান ঘুরানো যদি পার হয়, শেষ 10 দিনে কেনাকাটার জন্য পাগল হয়ে যায়। তারপরে হলো রোজা ঠিক রাখলো, রোজা করা ফরজ, রোজা রাখলো, ফরজ আমল করলো, কিন্তু পর্দা করাও যে ফরজ, রোজা রাখা তারপরে এই পর্দাটা ফরজ নাও ভুলে গেল, এই রোজা কোনো কাজে আসবে। আমি আরো একটা উদাহরণ দিয়েছিলাম, বাড়িতে এসি আছে কিন্তু এসির বাতাস গায়ে লাগে। হুজুর কেন লাগে না? দরজাও খোলা, জানালাও খোলা। এসি যদি 8-10টা দেন, ঠান্ডা হবে? ঠিক রমজান মাস আপনি রোজা রাখলেন কিন্তু চক্ষু হেফাজত করলেন না, জবানকে কাজে লাগালেন না, জিকির, তাসবিহ, তাহলিল, তিলাওয়াতুল কোরআন করলেন না, মানুষের সাদাকা দান করলেন না, খারাপ কাজ থেকে বিরত রাখলেন না। সারা ঘরে এসি রাখার পরেও সব দরজা খুললে যেমন ঠান্ডা হয় না, সারা জীবন রোজা রাখলেও পাপগুলো ছেড়ে না দিলে, চোখের পাপ, মুখের পাপ, হাতের পাপ, পায়ের পাপ, অন্তরের পাপগুলো ছেড়ে না দিলে এই রোজা কবুল হবে। আল্লাহ পাক আমাদের রোজাগুলো তুমি কবুল করো বলে আমিন। আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত আমলগুলো বেশি বেশি করে বৃদ্ধি করে দাও বলে আমিন। এরপরে আসছে সাদাকাতুল ফিতর। ইনশাআল্লাহ আগামী জুমায় সাদাকাতুল ফিতর নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সাদাকাতুল ফিতর অবশ্যই দিতে হবে। এমনকি ঘরে যে কাজের বুয়া আছে তারটাও দেওয়া হবে। মানুষের জীবন রমজান এই যে 30টা রোজা রাখবে, কোন জায়গায় একটু ভুল হয়ে যেতে পারে, কোন জায়গায় একটু অশুদ্ধ হয়ে যেতে পারে, কোন জায়গায় একটু ব্যতিক্রম হতে পারে। সাদাকাতুল ফিতর আপনার রোজাগুলোকে
একেবারে সহি সুন্দর করে আল্লাহর কাছে কবুলের জন্য প্রস্তুত করে দেন। সুবহানাল্লাহ। রমজান মাস, এই রমজান মাসে নবীজি শেষ দশকে এমন ভাবে নামাজ পড়তেন, আম্মা জান আয়েশা বর্ণনা করেন যে আল্লাহর নবী তার প্রয়োজন দুইটা, বাথরুমে যাওয়া আর হলো প্রসাব পায়খানা, এই দুইটা ছাড়া, কারণ মসজিদে নববীতে পায়খানা প্রসাবের জায়গা ছিল না। আম্মা জান আয়েশার ঘরে আসতেন পায়খানা বা প্রসাবের জন্য, এছাড়া আল্লাহর নবী বাকি সময়টা এই মসজিদে কাটাতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখতাম আল্লাহর নবী দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পা ফুলে গেল। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ বলতে আপনার সব গুনাহ মাফ করে দিয়েছেন, তারপরে আপনি এত লম্বা সময় দাঁড়ায় কেন আপনি ইবাদত করেন? আল্লাহ নবী বলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আয়েশা, আমি কি আল্লাহর কাছে কৃতজ্ঞ একজন বান্দা হব না? সুবহানাল্লাহ। সব গুনাহ মাফ, তারপর দাঁড়ায় থাকতে থাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত, এত ইবাদত করত। আমার যুবক ভাইরা, আসো আমরা এই রমজানের শেষ দশকে আমরা তো পাটা না ফুলাই, কিন্তু পাটা একটু সোজা করে আল্লাহর কাছে অন্তত ঘন্টা খানেক দাঁড়ায়। কারণ কিয়ামতের দিন আল্লাহর কাছে প্রশ্ন করা হবে, শাহ ভট্টা শাহ, তোমার যৌবনটা কি কাজে কাটিয়েছ? আল্লাহ রাব্বুল আলামিনের সেদিনের প্রশ্নের জবাব না দিয়ে জান্নাতে যেতে পারবে? যুবকরা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, যুবকের সময়টা আল্লাহর কাছে প্রিয়। যুবক এই সময়গুলো, রাতগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন জাহান্নামে যাওয়ার ভয়তে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন জান্নাতে যাওয়ার আশায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন আল্লাহর কাছে নামাজ পড়তে পারি। আমরা যেন আমাদের কোমরটা সোজা না করে বাঁকা করে আল্লাহর কাছে নত করে দিতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেন বলে আমিন। ও আমার বাচ্চা সোনামণিরা, তোমাদেরকেও বলবো, তোমরা রমজানের শেষ দশকে একটু কম ঘুমাও। আব্বা আম্মা যখন ওঠে, তোমাদের কাজ হবে আব্বা আম্মার পাশে জায়নামাজ নিয়ে দাঁড়ায় যাওয়া। আব্বা আম্মা যেভাবে রুকু করে, সেজদা করে, মা বাপ যেভাবে দোয়া করে, মা বাবার পাশে দুইটা হাত তুলে দোয়া করা। মা বাপ যে দোয়া করতেছে, বাবা তুমি বাচ্চা, বাবার দোয়া যদি তোমার আজকে কবুল হয়ে যায়, মৃত্যু পর্যন্ত তো কোনো বিপদ আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুস্তাজাবুদ দাওয়া, তিন জনের দোয়া কবুল হয়ে যায়, ফিরায় দেওয়া হয় না। এর মধ্যে হলো মা বাপ। মা বাপ যদি দোয়া করে তাহলে আল্লাহ পাক কবুল করে নেয়। আজকে যে সমস্ত বাচ্চারা এখানে আছেন, প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহ যেন শেষ দশকে এই বয়স থেকেই ওরা লাইলাতুল কদর পেয়ে ধন্য হতে পারে। আল্লাহ কবুল করেন বলে আমিন। আমার ভাইরা, আপনারা তারাবির সালাত আদায় করলেন, আল্লাহ পাক শেষ পর্যন্ত এই তারাবির সালাত জামাতের সাথে আদায় করার তৌফিক দেন বলে আমিন। আর যারা বললেন না তারা মনে করবেন না, একটু জোরে বলেন না আমিন। এই বছর যারা চাকরি করেন তারা এই বছর একটু বেশি বন্ধ পাবে, মনে হচ্ছে 9 দিন হয়তো বন্ধ পাইতে পারে। চিন্তা করলেন 9 দিন যেহেতু বন্ধ, যায় এবার যে হয় ছেলে বিয়ে দেব, নাহলে বিয়ে দিব, আর না হয় যারা বিয়ে করে না নিজেরা যে বিয়ে করবে। লম্বা একটা সময়, কাজেই যাওয়ার আগে আপনার মসজিদের ঢল আছে না? এতদিন আপনি নামাজ পড়লেন, কি সুন্দর তেলাওয়াত করলেন আমাদের দুই ভাই, তারাবির সালাত যারা পড়লেন, যারা পড়ালেন, সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে সুস্থ রাখুন বলে আমিন। আল্লাহ তাদেরকে কবুল করুন বলে আমিন। প্রত্যেকটা তারাবির সালাত আল্লাহ যেন কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার ওসিলা বানায় দেন বলে আমিন। যতটুকু ভুল হয়েছে, যতটুকু ত্রুটি হয়েছে, আল্লাহ পাক যেন নিজ করে ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন বলে আমিন। এখন ওনাদেরকে আপনারা হাতিয়ে দেন, প্রতি বছর একটা হাতিয়ে দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর দেন তো দেন, একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো তারাবির সালাতে যে হাদিয়াটুকু দেন, ইনশাআল্লাহ এই বিশ্রামের পর থেকেই নিয়ত করবেন। অনেকে ইতিমধ্যে দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কারণ যে দেয় তার একটা হক আদায় হয়ে যায়।
যারা দিচ্ছেন না মানে এখনো দেন নাই, আগামী কালকে থেকে শুরু করবেন ইনশাআল্লাহ। দিতে দিতে চেষ্টা করবেন, যারা আমাদের দায়িত্বশীল আছে তাদের সাথে যোগাযোগ করবেন, অথবা সরাসরি আপনারা মসজিদে এসে দিবেন, কারণ এটা একটা হক। এটা আপনাকে বলা হয় নাই যে আপনি এত না দিলে হবে না। আপনি আপনার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কেউ পারে 5,000, কেউ পারবে 10,000, আবার কেউ পারবে 5 টাকা, কেউ পারবে কি 10 টাকা। এর কোনো সীমাবদ্ধতা নাই। আপনি যত বেশি পারেন তত বেশি দিবেন। সব দেবে কে? তুমি মিনিমাম একটা স্ট্যাটাস বোঝাই নাই, কারণ মসজিদে আসতেছে কেউ না দেখলো দেখে কে? কাজে আমি এই কথাগুলো এই জন্য বললাম, আমাকে কেউ বলে নাই, কিন্তু আপনারা তো তারাবির সালাত আদায় করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আপনাদের এই তারাবি কবুল আর মঞ্জুর করেন, বলে আমিন। কারণ নবীজি বলেছেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি রমজান মুবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামের সাথে তারাবির সালাত আদায় করে শেষ পর্যন্ত, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক তার জীবনের অতীতের সমস্ত সগীরাগুলো আল্লাহ মাফ করে দেন। একটু জোরে করুন সুবহানাল্লাহ, একটু জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, রমজান প্রায় আমরা 3 ভাগের 2 ভাগ শেষ করে ফেলছি। আল্লাহ আমরা যত সেহরি করলাম, যত ইফতার করলাম, যত তারাবি পড়লাম, আল্লাহ যত সালাত আদায় করলাম, যত সাদকা দিলাম, যাকাত দিলাম, মানুষকে সাহায্য করলাম, যতগুলো খেজুর খেলাম, যতগুলো রিজিক খেলাম, যত যা কিছু করলাম, যতগুলো নিঃশ্বাস নিলাম, আল্লাহ সবটাই তুমি বরকত দিয়ে ভরে দাও। আমিন। আল্লাহ আজকে মুসল্লি যারা মসজিদের ইলাতে এসেছে, আল্লাহ সকলের জন্য সাহায্য চাই, সকলের জন্য দোয়া চাই। আল্লাহ তুমি সকলকে বরকতময় করে দাও। আমিন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। রমজান চলে যাচ্ছে, আমাদের মা বাবা অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ কতদিন হয় মাকে দেখি না, কতদিন হয় মায়ের খেদমত করতে পারি না, কতদিন হয় বাবাকে দেখি না। আল্লাহ কতদিন হয় আল্লাহ বাবার কোনো উপকার করতে পারি না। আল্লাহ কতদিন হলো আত্মীয় স্বজন কত লোক চলে গেল, আল্লাহ কোনো খেদমত করতে পারলাম না। আল্লাহ রমজান মাস আজকে মুসল্লি যারা দোয়া করি, আমাদের বাবা যাদের বেঁচে নাই, কবরটা আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও। আমিন। জোরে করুন আমিন। আমিন। জোরে করুন আমিন। আমিন। আল্লাহ আমাদের অনেকের ছেলে মেয়ে দুনিয়ায় বেঁচে নাই, আল্লাহ যারা মরে গেছে ছেলে মেয়ের খবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আমিন। ছেলে মেয়ে যাদের বেঁচে আছে, আয় আল্লাহ প্রত্যেকটা সন্তান আল্লাহ ওয়ালা দিনদার পরেশগার হাসান হুসাইনের মতো কবুল আর মঞ্জুর করে নাও। আমিন। আল্লাহ আমাদের মধ্যে অনেক মুরব্বী মানুষ আছে, আল্লাহ গত রমজানে আল্লাহ এর ভিতর থেকে আল্লাহ গত রমজানে আগের রমজান যারা ছিল গত রমজানের বাইরে আল্লাহ অনেক মুরব্বীরা আছে, মহব্বত করে আসে, ভালোবাসে। আল্লাহ তোমার কাছে বলে আগামী রমজানের মধ্যে কাদেরকে আমরা হারিয়ে ফেলবো, কারা আমরা হারিয়ে যাবো জানি না। আল্লাহ আজকে জুমার দিন দোয়া করি প্রত্যেক মুসল্লির হায়াত আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও। আমিন। আল্লাহ নেক আমলকে কবুল করে নাও। আমিন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। এবছর যারা ইতিকাফে থাকবেন, আল্লাহ যে সমস্ত মুসল্লিরা থাকবেন সকলের জন্য দোয়া করি, আল্লাহ তুমি লাইলাতুল কদর থেকে মাহরুম না করে আল্লাহ তাদেরকে তুমি লাইলাতুল কদরের জন্য কবুল করে নাও। আমিন। আল্লাহ আমরা যারা মুসল্লি আছি, আল্লাহ আমাদেরকে তুমি লাইলাতুল কদরের এই বরকত থেকে মাহরুম না করে আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দিয়ে দাও। আমিন। আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। এই দোয়াটা যেন বেশি বেশি পড়তে পারি, আল্লাহ সে তৌফিক দিয়ে দাও। আমিন। আল্লাহ আমাদের দান সাদাকা যা কিছু করলাম, আমরা একজন মুমিন হিসেবে এই রমজানের এই সময় আমরা যেন খাঁটি একজন মুমিন হতে পারি, আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও, বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।